আজকের দিনটা ছিল বিশেষ। পহেলা বৈশাখ, বাংলা বছরের প্রথম দিন। আর এই দিনটির আনন্দে ঢাকা শহরটা যেন এক উৎসবের নগরীতে পরিণত হয়ে গিয়েছিল। দেখুন, চারপাশে মানুষের ভিড়, পরিবার নিয়ে কেউ ঘুরছে, কেউ বন্ধুদের সাথে ঘুরছে, কেউ বান্ধবী নিয়ে ঘুরছে। দারুণ একটা পরিবেশ ছিল ঢাকা শহরের প্রত্যেকটা জায়গায় এবং সারা বাংলাদেশে। আর আজকের এই দিনে মেয়েরা শাড়ি পরছে, ছেলেরা পাঞ্জাবি পরছে। আর এই ঐতিহ্যবাহী পোশাক আমাদের সংস্কৃতির সত্যি চিরকালীন একটা অংশ। টিএসসিতে পয়লা বৈশাখের দিন প্রচুর মানুষজন ছিল, সেই ভোরবেলা থেকে সন্ধ্যা অবধি পর্যন্ত। সবাই কিন্তু ফুরফুরে মেজাজে আর আনন্দের সহিত কিন্তু ঘোরাঘুরি করছে। আমিও গেলাম সোহরাওয়ার্দী উদ্যানে। দারুণ ছিল, ভালো লাগছিল। রাজু ভাস্কর্যের পাশেই অনেকেই অনেক আলোচনা করছিল, কথা বলছিল। আর ঠিক সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে যখন ঢুকলাম, মোটামুটি আমরা সবাই জানি এখানে কিছু স্ট্রিট ফুড পাওয়া যায়। সবাই কিন্তু হাঁটছে হাঁটছে হাঁটছে, মানে কে কোথায় যাবে এরকম নির্দিষ্ট কোনো স্থান ছিল না কারো। যে যার মতো করে হাঁটাচলা করতেছে, দেখতেছে, কেউ খাচ্ছে, কেউ ঘুরছে, কেউ বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। মানে দারুণ একটা মিলন মেলা। আমার অনেক বন্ধুরা এখানে এসেছিল, তাদের সাথেও আমার দেখা হয়েছে, আড্ডা দিয়েছি। আর সবার সবচেয়ে ভালো লেগেছে যে সবাই পাঞ্জাবি পরছে, আর মেয়েরা কেউ সাদা শাড়ি, কেউ লাল শাড়ি, আর চুলে বা খোঁপায় বিভিন্ন ফুল, বেলি ফুল দিয়েছে। মানে একটা অন্যরকম একটা পরিবেশ। সোহরাওয়ার্দী উদ্যানে কিন্তু মানুষ রেগুলারই এখানে বিকেলবেলা আড্ডা দিতে পছন্দ করে, কিন্তু পয়লা বৈশাখের দিনটা ছিল একটু ভিন্ন। মুক্ত মঞ্চে একটু গেলাম, অনেক প্রচুর রোদ ছিল। এই যে আমাকে দেখা যাচ্ছে, আমি একটু হাই দিয়ে দিলাম, আবার আমিও একটু হাঁটাহাঁটি করছি। রোদ ছিল, আমার ভালো লাগছিল না, তারপরেও কিন্তু পরিবেশটা দেখে আমার কাছে মনে হচ্ছিল যে না, রোদ হোক গরম হোক এরকম পরিবেশ বা এরকম আয়োজন মিস করা যাবে না। আমি দুপুরবেলা ছিল, তাই খাবারের দোকানগুলোতে মোটামুটি অনেক ভিড় ছিল। তবে অনেকেই বলছে যে না, খাবারগুলো খুব বিচ্ছিরি হয়েছে। বাট খাবার এখানকার ভালো হয়, হয়তো পয়লা বৈশাখের দিন খাবারের দোকানগুলোতে খুব চাপ ছিল, এই জন্য হয়তো মানটা তারা ঠিক রাখতে পারে নাই। তো সবার ঘোরাঘুরি দেখে ভালোই লাগছে। আর এর মধ্যেই মেয়েদের সবচেয়ে খুব পছন্দের চুড়ির দোকান দেখে ফেললাম, অনেক চমৎকার চমৎকার চুড়ি। যাই হোক, ভর দুপুরে ঘোরাঘুরি করে প্রচুর গরম লেগে গিয়েছিল। পরে একটা জায়গায় বসলাম, বসে রেস্ট নিলাম, আর ঠান্ডা পানি খেয়ে নিলাম। তো বন্ধুরা, ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।